ফিলিস্তিন ইস্যু যেভাবে পাল্টে দিয়েছে আমেরিকার রাজনীতির হিসাব নিকাশ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ইরানের সাথে যুদ্ধ, সেটা তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা থেকে একটা অজুহাত দিয়ে যুদ্ধ, যেমন তেমনি আরেকটি কারণ কেন ইরান ও এর অক্ষয় শক্তিগুলো ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার ও ফিলিস্তিনের পক্ষে কাজ করছে, লড়ছে। ইসরায়েল ও আমেরিকাকে মোড়ল না মানার ও তাদের হত্যার খেলা, সভ্যতা ধ্বংস, স্বৈরাচারী ও দখলবাজি আচরণের বিরুদ্ধে অবস্থানটাও বড় কারণ। এই ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করেই আসলে সবকিছু যেন আবর্তিত হচ্ছে। তাই এই ইস্যুতে নিজেদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। নিজেদের দেশেই ফুঁসে উঠেছে মানবতাবাদী মানুষেরা। মার্কিন ও ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতিতে তাই বড় রকমের ধাক্কা ও প্রভাব বাড়িয়েছে এই ফিলিস্তিন ও ইরান ইস্যু। নিউ ইয়র্ক শহরের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে মঙ্গলবার এমন 3 রাজনীতিবিদ নির্বাচিত হয়েছেন যারা নিয়মিতভাবে ইসরায়েলের সমালোচনা করে আসছেন। এর মাধ্যমে ইহুদি রাষ্ট্রটির প্রতি ডেমোক্রেটিক পার্টির সন্দেহের নতুন যুগ শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে। এ ফলাফল উদার রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তনকে প্রতিফলিত করছে। ডেমোক্রেট ভোটাররা এখন ইসরায়েলের কর্মকাণ্ডে আরও সমালোচনাপ্রবণ। এটি তাদের আগের সমর্থনসূচক অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তন। যদিও এখনও উচ্চ পর্যায়ের অনেক ডেমোক্র্যাট রাজনীতিবিদ ইসরায়েলের সমর্থক, তবে বিভিন্ন পর্যায়ের ডেমোক্র্যাটদের মধ্যে তেল আবিবের প্রতি সমর্থন কমছে। বিজয়ী হওয়া ব্রাড ল্যান্ডার, ক্লেয়ার ভ্যালডিজ ও ডারিয়ালিজা আভিলা শাভালিয়ারকে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সমর্থন জানিয়েছিলেন। মামদানির রাজনৈতিক উত্থানই হয়েছে ফিলিস্তিনি অধিকার আন্দোলনের পক্ষে অ্যাক্টিভিজম থেকে। গত সপ্তাহে প্রার্থীদের নিয়ে র্যালিতে তিনি ইসরায়েলি সমর্থকদের সমালোচনা করেন। মামদানি বলেন, ইসরায়েলপন্থী সংগঠনগুলো এমন এক দানব দলের অংশ যারা আমেরিকার রাজনীতিতে এখনও প্রচণ্ড ক্ষমতাশালী। নিউ ইয়র্কের হারলেমে মঙ্গলবার রাতে যখন আভিলা শাভালিয়ারের বিজয় পরবর্তী সমাবেশ করা হয়, সেখানে তার সমর্থকরা ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়েছেন। আভিলা তার ভাষণে স্পষ্ট ঘোষণা দেন যে ডেমোক্র্যাটদের মধ্যে পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, আজ আমরা স্পষ্ট করেছি, পুরনো রাজনীতির দিন শেষ হয়ে এসেছে। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের মতামত বদলে দিতে ইসরায়েলপন্থী গ্রুপগুলো বিপুল পরিমাণ অর্থ খরচ করছে। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি আইপ্যাক মঙ্গলবার জানিয়েছে, তাদের সমর্থন দেয়া 180 ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় রাজনীতিবিদ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের প্রার্থিতা নিশ্চিত করেছেন। কিন্তু এ সাফল্য সত্ত্বেও আইপ্যাক অনেকটাই আত্মরক্ষামূলক গতিতে তাদের কার্যক্রম চালাচ্ছে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ধারাবাহিকভাবেই কমে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস এবং সিএনআর সাম্প্রতিক জরিপে দেখা যায় 60% ডেমোক্র্যাট ইসরায়েলের বিপরীতে ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। এর বিপরীতে মাত্র 15% জানান তারা ইসরায়েলের প্রতি বেশি সহানুভূতিশীল। মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, আরও বেশি ডেমোক্র্যাট এখন স্পষ্টভাবে বলছেন যে ইসরায়েল সরকারকে আমেরিকার করদাতাদের অর্থে নিঃশর্ত সহায়তা দেওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী কংগ্রেসে ইসরায়েলকে স্বয়ংক্রিয় ও নিঃশর্ত সমর্থন দেওয়ার প্রবণতা কমে আসবে। নিউ ইয়র্কের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ছিল ব্রুকলিনের বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান
এবং সাবেক সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডারের মধ্যে। দুজনই নিজেদের উদারপন্থী জায়নিস্ট হিসেবে পরিচয় দিলেও ল্যান্ডার নির্বাচনী প্রচারে গোল্ডম্যানকে ইসরায়েল বিষয়ে যথেষ্ট সমালোচনা মুখর না হওয়ার অভিযোগে আক্রমণ করেন। শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে জয় পান। অন্যদিকে সবচেয়ে বেশি আলোচিত বিজয় অর্জন করেন ডায়ালিজা আভিলা শেভালিয়ার। তিনি দীর্ঘদিনের কংগ্রেস সদস্য এবং ইসরায়েলের দৃঢ় সমর্থক আদ্রিয়ানো এসপাইলাতকে পরাজিত করেন। আভিলা শেভালিয়ার অতীতে পশ্চিম তীরে বসবাসের অভিজ্ঞতা এবং ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রায় কোনো বিরোধিতা ছড়াই প্রতি বছর ইসরায়েলি সামরিক বাহিনীকে শত শত কোটি ডলার অর্থায়ন করে আসছে। এই দেশের জাতীয় পদে আসীন হতে চাইলে যে কোনো মূল্যে ইসরায়েলকে সমর্থন করাটা প্রায় অপরিহার্য। দীর্ঘদিন ধরেই এটা প্রতিষ্ঠিত সত্য ছিল। অথচ সেই সমর্থনের কারণে যারা ফিলিস্তিনি ও লেবানিজ আমেরিকান, তাদের আত্মীয় স্বজন সহ লাখ লাখ মানুষ ক্রমাগত হত্যা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু ইসরায়েলের জন্য অবাধ অর্থায়ন ও দায়মুক্তির দিন শেষ। তা আর কখনো ফিরে আসবে না। এই অকাট্য বাস্তবতা নিয়ে যার সন্দেহ আছে তার নিউ ইয়র্ক সিটি নির্বাচনের দিকে তাকানো প্রয়োজন। নির্বাচনে ফিলিস্তিনপন্থী প্রার্থীরা 5টি বড়োতে বিপুল বিজয় লাভ করেছেন। এই ঐতিহাসিক ফলাফলের পেছনে অনেক কারণ ছিল, কিন্তু একটি বিষয় তারা নিঃসন্দেহে নিশ্চিত করেছেন যে ফিলিস্তিনি অধিকারের প্রতি সমর্থন অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তন আনছে এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আর কিছুই আগের মতো থাকবে না। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় সাথে সাথেই এটা স্পষ্ট হয়ে যায়, নিউ ইয়র্ক সিটির ওপর দিয়ে ফিলিস্তিনপন্থী একটি ঢেউ আছড়ে পড়ছে। এই অপ্রতিরোধ্য স্রোতের ব্যাপকতা প্রথম অনুভব করেন বিদায়ী প্রতিনিধি ড্যান গোল্ডম্যান, যিনি তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক সিটির সাবেক কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডারের চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছিলেন। গোল্ডম্যান তার পুরো রাজনৈতিক জীবনে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়নের একজন সোচ্চার সমর্থক ছিলেন এবং এই প্রচারণার শেষ পর্যন্ত তিনি এই অবস্থান বজায় রেখেছিলেন। তিনি ইসরায়েল যে ফিলিস্তিনি ভূমি দখল করছে তা মেনে নিতে রাজি নন। তিনি গাজায় সংঘটিত গণহত্যাকে অস্বীকার করেন এবং এমনকি স্বীকার করেন যে গত বছরের সিটি নির্বাচনে তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদের ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী জোহরান মামদানিকে ভোট দেননি। আর ভোট না দেওয়ার কারণ ছিল মামদানি ফিলিস্তিনি অধিকারের পক্ষে সোচ্চার। যখন গোল্ডম্যানের ভোটাররা ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে মুক্তির দাবি জানাচ্ছিলেন, তখন ওয়াশিংটনে তাদের প্রতিনিধি নির্লজ্জভাবে ইসরায়েলের সামরিক বাহিনীকে অর্থায়নের জন্য শত শত কোটি ডলার পাঠাচ্ছিলেন। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার থেকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী রিপাবলিকান নেতৃত্বাধীন আইনের পক্ষে ভোটও দিয়েছিলেন। বিগত বছরগুলোতে এই ভোটগুলো হয়তো তার পুনর্নির্বাচনকে সুনিশ্চিত করত। এবছর সেগুলোই তার বিরুদ্ধে কাল হয়ে দাঁড়ায়, যা কোনো বড় অঙ্কের অনুদান দিয়েও মোকাবেলা করা সম্ভব ছিল না। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 4 মিনিটের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়। গোল্ডম্যান ল্যান্ডারের কাছে 30 পয়েন্টে হেরে যান। তিনি কংগ্রেসের ইতিহাসে প্রথম সদস্য হিসেবে ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থনের কারণে সুস্পষ্টভাবে পরাজিত হন। 1 ঘন্টা পর একই ঘটনা আবার ঘটল। কয়েক মাস আগে খুব কম লোকই বিশ্বাস করত যে ফিলিস্তিনি অধিকারের প্রতি সোচ্চার কণ্ঠ দারিয়ালিজা আভিলা শেভালিয়ার তার প্রতিদ্বন্দ্বী আদ্রিয়ানো এমপাইলাটের মতো 5 বারের ক্ষমতাসীন একজনকে পরাজিত করতে পারবেন। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ও তার মিত্ররা এই প্রতিযোগিতায় লাখ লাখ ডলার ঢেলেছিল। আভিলা শেভালিয়ারের ওপর অবিরাম আক্রমণ চালিয়েছিল এবং এমপালাইটকে জেতানোর চেষ্টা করছিল, তবে তা কাজে আসেনি। সবচেয়ে বিস্ময়কর অঘটনে আভিলা শেভালিয়ার এমপালাইটকে পরাজিত করেন। তার বিজয় সমাবেশের জনতা ফিলিস্তিনকে মুক্ত করো ধ্বনিতে গগন ভেদী স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠে। এখন এটা স্পষ্ট যে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আভিলা শেভালিয়ারের স্বচ্ছ নৈতিক অবস্থান তার প্রচারণার জন্য একটি হাতিয়ার ছিল, ঠিক যেমনটা ছিল ল্যান্ডার ও ক্লেয়ার ভালদেজের জন্য।
এক রাতের মধ্যেই কংগ্রেসের দুজন সদস্য হেরে গেলেন, যাদের দুজনেরই সবচেয়ে বড় দাতা হল AIPAC। এর একটি বড় কারণ হল তারা সেই সমর্থন পেয়েছিলেন শর্ত সাপেক্ষে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা অস্বীকার করা এবং আমেরিকানরা যখন জীবন ধারণের জন্য সংগ্রাম করছে তখন ইসরায়েলকে দেয়া শত শত কোটি ডলারের পক্ষে ভোট দেয়া। এই ঘটনা আমাদের দেশের রাজধানীতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে উভয় দলের কংগ্রেসের অধিকাংশ সদস্য এখনও সেই একই অনুদান গ্রহণ করেন এবং সেই একই ভোট দেন। একইভাবে এই ঘটনাটিও আলোড়ন সৃষ্টি করছে যে ফিলিস্তিনপন্থী মেয়র মামদানি ডেমোক্রেটিক নেতৃত্বের প্রচণ্ড চাপ সত্ত্বেও দ্ব্যর্থহীনভাবে ল্যান্ডার, আভিলা শেভালিয়ার ও ভালদেজকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ভোটারদের কাছ থেকে বিপুলভাবে পুরস্কৃত হয়েছিলেন। এরপরও নিশ্চয়ই এমন কিছু মানুষ থাকবেন যারা বাস্তবতাকে উপেক্ষা করে নিজেদের বোঝাবেন যে শহরগুলো এবং ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট সমর্থিত রাজ্যগুলো দেশের প্রতিনিধিত্ব করে না। কিন্তু জনমত জরিপ ভিন্ন কথা বলছে। টেক্সাসের সিনেট নির্বাচনের মার্চ মাসের ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোটারদের ওপর চালানো জরিপে দেখা গেছে ৭৬% ভোটার বিশ্বাস করেন যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটের ৭৬% ডেমোক্র্যাটও একই মত পোষণ করেন। এই পরিসংখ্যানটি এই মাসে প্রকাশিত আমাদের জরিপে নিউ ইয়র্ক স্টেট জুড়ে ৭০% ডেমোক্র্যাটদের মতামতের চেয়েও বেশি, যারা বলেছিলেন যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তবে এটি কেবল জনমতের বিষয় নয়, বরং ভোটারদের সংগঠিত করারও বিষয়। ফিলিস্তিনি অধিকারের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করা আজকের রাজনীতিতে অন্য যে কোনো বিষয়ের চেয়ে বেশি শক্তি যোগায়। এই পরিবর্তনটি ঘটার জন্য একটি লাইভ স্ট্রিম করা গণহত্যার প্রয়োজন হয়েছিল। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়ন ও নৃশংসতার মাত্রা একে লাখ লাখ ভোটারের জন্য একটি রেড লাইন ইস্যুতে পরিণত করেছে, যারা এই ধরনের ভয়াবহতায় জড়িত কাউকেই সমর্থন করবে না। যদিও ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব তা অস্বীকার করে যেতে পারেন, কিন্তু এটা স্পষ্ট যে বাস্তবতাকে উপেক্ষা করার এই মনোভাবের কারণেই কমলা হ্যারিস ২০২৪ সালের নির্বাচনে জেতার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভোট হারিয়েছেন। একই মনোভাব বজায় রাখলে ২০২৮ সালেও সেই একই ভুলের পুনরাবৃত্তির ঝুঁকি রয়েছে। আগামীতে ভোটারদের দাবি স্পষ্ট। জাতীয়ভাবে ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের মধ্যে ৭১% চান যে তাদের পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার বিষয়টিকে সমর্থন করবে। সেই সঙ্গে তারা ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকেও সমর্থন করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ইসরায়েলি সরকারের সাথে প্রকাশ্য বিরোধ আরও বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা থেকে মনে হচ্ছে যে রক্ষণশীল ভোটাররাও ইসরায়েলকে সমর্থন করা থেকে সরে এসেছেন। মে মাসে নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে দেখা গেছে ৪৫ বছরের কম বয়সী ৬৩% রিপাবলিকান ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে। এখনই কিছু বলাটা বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ডেমোক্র্যাটরা এখন পর্যন্ত যে সুযোগটি হাতছাড়া করেছেন, রিপাবলিকানরা তা গ্রহণ করে ইসরায়েলের প্রতি কঠোর দলের তকমা দাবি করবেন। এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ভোটাররা যেদিকে ঝুঁকে আছেন সেদিকে সরে আসা ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের জন্য কঠিন হওয়া ঠিক হবে না। ডেমোক্রেটিক ভোটারদের কাছে ইসরায়েলের সামরিক বাহিনীকে অর্থায়ন চালিয়ে যাওয়া সমকামী বিবাহ নিষিদ্ধ করার চেয়ে বেশি জনপ্রিয় নয়। যদি নিজেদের অবস্থান দ্রুত সংশোধন করা না হয়, তবে ডেমোক্র্যাটরা দেখতে পাবে যে সরকার গঠনের জন্য তারা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় বাধা। সঠিক অনৈতিক অবস্থান রাজনৈতিক কৌশলগত অবস্থানের সাথে মিলে যাবে। রাজনীতিতে এটা সবসময় নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি অধিকার কর্মীরা, যারা কয়েক দশক ধরে এই কাজ করে আসছেন, তারা জানেন যে অবিশ্বাস্য সাহসিকতার ফলেই তারা আজ এই অবস্থানে এসে পৌঁছেছেন। ডেমোক্র্যাটদের কাছে এখন সুযোগ রয়েছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর এবং সেই মূল্যবোধগুলোকে সমুন্নত রাখার, যেগুলোকে একটি সবচেয়ে গভীরভাবে গুরুত্ব দেয় বলে দলটি দাবি করে। যা সঠিক এবং যা চিরকাল সঠিক ছিল তা করে দেখানোর এখনই সময়। তা না করার আর কোনো অজুহাত বাকি নেই।
দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।